স্কুল কলেজ জীবনে তো সবারই অনেক বন্ধু-বান্ধব আছে এবং ছিল। কিন্তু আমরা সবারই ওই জীবনটা পার করে আসার পরে বিয়ে-শাদী হয়ে যাওয়ার পরে সবারই ছেলেমেয়ে হয়ে গেছে। আর এখন নতুন জীবনে পা দিয়েছি আমরা। সবারই ছেলেমেয়ে হয়ে গেছে আর ছেলেমেয়ে এখন বড়ও হয়ে যাচ্ছে। ছেলেমেয়ে এখন স্কুলে পড়ে। তো ছেলেমেয়ে স্কুলে দিতে গিয়ে আমরা এখন নতুন জীবনে পা দিয়েছি, আর সেটা হলো স্কুলে নতুন করে নতুন বান্ধবী হয়েছে। তো নতুন বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করতে কিন্তু বেশ মজাই লাগে। আগের জীবনও কিন্তু অনেক ভালো লাগতো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই ভিডিওতে আমরা শেয়ার করব, আমি শেয়ার করব আমরা নতুন করে এক বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিলাম। আর সারাদিন কি করলাম, কি খেলাম, খুব মজা করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গেই থাকুন সবাই। এখন তো সবাই জানেন ছেলেমেয়ে স্কুলে দিলে স্কুলে নতুন করে গার্জিয়ান বসে থাকতে হয়, আর কারণ ছেলেমেয়ের সেফটির জন্য বসে থাকতে হয়। আমাদের সময় কিন্তু এরকমটা ছিল না, কারণ আমাদের সময় গার্জিয়ান এত সচেতন ছিল না। আমরা নিজেরাই যেতে পারছি এবং একা একা চলে এসেছি। কিন্তু এখনকার সময়টা অনেক তফাৎ। ছেলেমেয়ে নিয়ে বসে থাকতে হয় এবং সঙ্গে করে নিয়ে আসতে হয়। কারণ দেখা যায় রাস্তাঘাটে অনেক সমস্যা দেখা যায়, আবার দেশের পরিবেশ পরিস্থিতির কারণে ছেলেমেয়েকে একা ছাড়তেও ভয় লাগে। আর এজন্যই সবার স্কুলে গার্জিয়ানরা ছেলেমেয়ে নিয়ে বসে থাকে। আর ওই জায়গায় বসে থাকতে গিয়ে দেখা যায় যে এই নতুন করে নতুন বান্ধবী হয়ে যায়। যাই হোক, বান্ধবীর বাসায় আসবো তো খালি হাতে তো আসা যায় না। তাই আমরা সবাই বুদ্ধি করে এই বুদ্ধি করলাম যে আমরা সবাই মিলে বান্ধবীর জন্য কিছু নিয়ে আসবো। তো যেহেতু সংসার আমরা সবাই করি, তো সংসারের জিনিসগুলোই কিন্তু মেয়েদের অনেক পছন্দ। খাবার-দাবারের জিনিস কিন্তু শেষ হয়ে যাবে, ওটা কিন্তু থাকবে না। তাই সবাই মিলে আমরা বান্ধবীর জন্য এই কিছু গিফট নিয়ে আসলাম, যাতে ওটা জীবনে স্মরণীয় হয়ে থাকে। একদিন হয়তো আমরা থাকবো না, কারো সাথে কারো যোগাযোগও থাকবে না, কিন্তু ওইটা কিন্তু স্মৃতি হয়ে থাকবে। আর এর জন্য বান্ধবীর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম, আর সঙ্গে করে বাচ্চাদের জন্য খাওয়ার জন্য চিপস টিপস আবিজাবি নিয়ে আসলাম। তো বান্ধবীর বাসায় আসার পরে বান্ধবী আবার আমাদের অনেক রকম খাবার দাবার দিল, ফল ফ্রুট কেটে দিল এবং সমোচা পিঠা দিল। আমরা খেলাম। আর খাওয়ার পরে বান্ধবী বলছে, চলো আমাদের বাসাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। কিন্তু বাসাটা কিন্তু বেশ বড়। আমাদের এলাকাটা তো আপনারা সবাই জানেন যে মফস্বলের ভিতরে, কিন্তু মফস্বলের ভিতরে হলে এলাকায় কিন্তু ভাড়াটিয়া আছে। ভাড়াটিয়া হলে ওর শ্বশুর আবার অনেক শৌখিন। দেখা যাচ্ছে বাড়ির ভিতরে অনেক সুন্দর গাছ টাছ লাগিয়ে রেখেছে, কিন্তু বাসাও কিন্তু অনেক বড়, অনেক রুম, ভাড়াটিয়াও অনেক। দেখা যায় যে আম গাছ, জাম গাছ এবং লিচু গাছ, কাঁঠাল গাছ, অনেক রকম ফলের গাছ লাগানো হয়েছে। ও আবার আমাদের বান্ধবী আবার আমাদের দেখাচ্ছে ঘুরিয়ে এগুলা। তো বেশ ভালো লাগলো, গ্রাম একটা ফিল আসছে তাদের বাসায় এসে। তো আপনারা আবার কেউ কিছু মনে করবেন না, আপনাদের পুরোটা সুন্দর করে দেখাতে পারছি না, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসে না। তাই সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করছি এবং একটু ঘোরাঘুরি করছি, তাও আপনাদের সাথে শেয়ার করছি। তাদের বাড়িটা কিন্তু বেশ বড় এবং অনেক সুন্দর। ভিতরের পরিবেশটাও অনেক সুন্দর এবং অনেক সুন্দর পরিপাটি, খুব গুছানো এবং পরিষ্কার করেও দেখা যাচ্ছে ভাড়াটিয়ারা রাখে। তো ভাবি আমাদের বলছে যে হ্যাঁ, আমাদের বাসায় অনেকগুলো রুম, আপনারা আসেন, আমি দেখাই ঘুরে ঘুরে। তো বেশ ভালোই লাগছে, আমরা সবাই হাঁটাহাঁটি করছি, মজা করছি এবং ছেলেমেয়েরা তো খুব হই হুল্লোড় করছে, কারণ বোঝেনি তো আটকার ভিতরে ছেলেমেয়েরা একটু বেরোতে পারলে অনেক দৌড়াদৌড়ি উৎপাত অনেক কিছু করে। তো ভাবির বাসা তো আমরা আর চিনি না, তাই ভাবি আগে আগে যাচ্ছে এবং আমরা পিছনে হাঁটছি, আর ভাবি আমাদের দেখাচ্ছে পুরো বাড়িটা। এবং তার শ্বশুর শাশুড়িও খুব ভালো মানুষ, আমাদের সাথে অনেক গল্প করলো, হাসাহাসি করলো। তো ভাবি আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে। আমরা কিন্তু এসেছিলাম ছুটির দিনটাতে, শুক্রবারে, তাই বাসায় অনেক লোকজন, তাই সব কিছু গুছিয়ে দেখাতে পারছি না আপনাদের। আর ভাবিও অনেক ভালো মনের মানুষ। আমরা সবাই একসাথে অনেকগুলো মানুষ এসেছি, কিন্তু কেউ বিরক্ত হচ্ছে না, খুব ভালোই লাগছে। আর আমার মনে হয় রক্তের সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্কটা অনেক সুন্দর, কারণ সুন্দর মনের মানুষরা কিন্তু সবসময় সুন্দর হয়, এতে ধনী গরিব কোনো বিচার হয় না। তো যাই হোক, আমরা পুরো বাড়িটা ঘুরে দেখতেছিলাম এবং হাঁটতেছিলাম। এখন ঘুরে দেখানোর পরে বাসায় এসে গেলাম। বাসায় এসে সবাই আবার গল্পগুজব করছি। আমরা কিন্তু এখানে এসেছিলাম অনেক, ১০-১২ জন এসেছি। সবাই ছেলেমেয়ে যার ছেলেমেয়ে নিয়ে এসেছি। তো বেশ ভালোই লাগছে। ছেলেমেয়েরা খুব মজা করছে, ফুর্তি করছে। এই যে দেখতেই পাচ্ছেন, সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত।
যার যার মতো খেলছে। তো আমরা বাসার ভিতরে বসে গল্প-টল্প করছিলাম। আর এদিকে আরেক ভাবি ও আমার মতো ছবি-টবি তুলছে, ঘুরছে। আর এদিকে আমি রুমের ভিতরে চলে যাচ্ছি। রুমে চলে গিয়ে একটু বসলাম। তো মেয়ের সাথে একটু ছবি-টবি তুললাম যে আসলাম নতুন জায়গায় একটু ছবি তুলি। তাই ছবি তুলতেছিলাম মেয়ের সাথে। আর অন্যদিকে সবাই খুব মজা করছিল। আর ভাবিও আমাদের সাথে গল্প করছে কিন্তু ফার্স্ট সব কামেই ও কিন্তু অন্যদিকে রান্না-টান্না করছে। ওইটা কিন্তু আপনাদের দেখাতে পারি নাই। আর দেখাই নাই কারণ বোঝেনই তো এখানে আমরা বেড়াতে এসেছি। সবকিছু তো আর শেয়ার করা যায় না। তো ভাবি আমাদের জন্য বিরিয়ানি রাঁধছে। অনেক আয়োজন কিন্তু করেছিল। ফল-ফ্রুট দিল, পিঠা বানালো, ওগুলা খেলাম। এখন আবার বিরিয়ানি রান্না করছে। তো ভাবি বলছে, সবাই খাওয়া-দাওয়ার পর্বটা শেষ করে ফেলো। এখন সবকিছু আনার ব্যবস্থা করলো ভাবি। আর অন্য আরেকটা ভাবি আমাদের বেড়ে দিচ্ছিল। আমরা কিন্তু মেহমানের মতো বসেই আছি। কাজ কিন্তু ওরাই করছে। তো যাই হোক হাতে, হাতে সবাই খাওয়া-দাওয়া শুরু করলো। এদিকে বাচ্চাদের খেতে দিয়ে দিল। ভাবি বেড়ে-টেড়ে সবকিছু খেতে দিয়ে দিল। আর বাচ্চারা খুব মজা করে খাচ্ছিল। সবার কাছে মনে হচ্ছে একটা পিকনিক, পিকনিক ফিল আসছে। সবাই খুব হাসাহাসি করছে। আর বোঝেনই তো একসাথে অনেক লোক হলে সবাই কিন্তু একেক রকম একেকজন কথা বলে, হাসাহাসি করে। এই খুব মজাই হয়। আর এদিকে ভাবিরাও খাওয়া-দাওয়া করছে। আমিও কিন্তু খাচ্ছি। ওটা কিন্তু আপনাদের পরে দেখাবো। তো যাই হোক এই জায়গায় এসে আমরা অনেক মজাই করলাম। তো জীবনের এই সময়ে এসে বোনের মতো এতগুলো ভালো, ভালো বান্ধবী পাবো কোনোদিন কল্পনাও করি নাই। যাক মেয়ের উছিলায় অন্তত ভালো বন্ধু পেলাম। মনের কথাও বলা যায়। সবসময় ওদের সাথে সবকিছু শেয়ার করা যায়। আমাদের গ্রুপে সবকটা ভাবি কিন্তু খুব ভালো। খুব ভালো মানুষ। আমি প্রশংসা করছি না, সত্যিই খুব ভালো মানুষ। আর এদিকে আমি খাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি যে দেখেন বিরিয়ানিটা কিন্তু খুব মজা হয়েছে। ভাবির হাতের রান্না কিন্তু খুব মজা। যাই হোক আগে কখনো আসি নাই তাই নতুন আসলাম। তাই খেয়ে বললাম যে অনেক মজা ভাবির হাতের রান্না। আর ভাবির রুমটাও কিন্তু বেশ পরিপাটি, বেশ সুন্দর করে গুছানো। সুন্দরই লেগেছে। আমি আবার সব ভিডিও করে নিলাম যে ভাবি তোমার রুমটা আমি পুরোটা ভিডিও করে নেই। আমার কাছে খুব ভালো লেগেছে। তো এদিকে সারাদিন ঘোরাঘুরি আনন্দ ফুর্তি করার পরে বেশ সন্ধ্যা হয়ে গেল। সারাদিনে আমরা ওদের বাসায় অনেক মজা করলাম। তো এখন যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।